নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আজকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদের শপথ গ্রহণ নিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদি। এইবার নিয়ে তৃতীয়বার এবং হ্যাটট্রিক করেছেন উনি। অনেক বছর পরে একজন প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য হচ্ছেন এবং আজকে উনি শপথ গ্রহণ নিয়েছেন। তাছাড়া সেই এনডিএর যে মন্ত্রীর যারা আছেন ওনারাও আজকে শপথ গ্রহণ নিয়েছেন। দর্শক, আমরা অপেক্ষা করছি আমাদের এদিকেও যদি কোনো মন্ত্রিত্বের পদ যদি দেওয়া হয় তাহলে ভালো হবে। আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত প্রকাশ করবেন নিশ্চয়ই। দর্শক, শিলচরে রাস্তা অনেক খারাপ, অনেক সংগঠন ধর্ণা দিচ্ছে কিন্তু ঠিক হচ্ছে না। অনেকজন প্রতিবাদ করছে, অনেক নিউজ মহলে দেখানো হচ্ছে, কিন্তু সেটা মেরামত করার ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন বা যে কেউ হতে পারে, যাদের দায়িত্ব ওনারা করছেন না। আজকে আবার শিলচরের ন্যাশনাল হাইওয়ের যে পয়েন্ট, সেই ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে সেখানে রাস্তা তো সেখানে পুরো পুকুর হয়ে পড়েছে সেই ন্যাশনাল হাইওয়ের পয়েন্টে, এবং সেখানে আবার এক প্যাসেঞ্জার থাকা এক টুকটুক সেই জায়গাতে উল্টে গেছে। দর্শকবৃন্দ, শিলচরের রাস্তা খারাপ নিয়ে জনসাধারণ, মিডিয়া, সংগঠন, সংস্থা সবাই পিছনে পড়ে গেছেন ঠিক করার জন্য, কিন্তু এখনও ধরা হচ্ছে না রাস্তা ঠিক করার জন্য, মেরামত করার জন্য। জনমনে এখন খুব। দর্শকবৃন্দ, 24 ঘন্টার মধ্যে শিলচরের আশ্রম রোডের ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত সহ আরও দুজনকে যদি গ্রেফতার করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে, এরকমই একটা কথা বললেন এরকমই সংবাদ মাধ্যমে শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতি। শিলচরের আশ্রম রোডে রুবি ওয়াইন শপের মালিকের মারধরের ঘটনা বেশ কয়েকদিন হয়ে গেছে, কিন্তু মূল যে অভিযুক্ত সেই অভিযুক্তকে এখনও প্রশাসন গ্রেফতার করতে পারেনি বলে ওনারা প্রশ্ন উঠিয়েছেন যে কেন এখনও সেই সুজিত দাস চৌধুরীকে এখনও গ্রেফতার করতে পারছে না, এবং তার সঙ্গে আরও দুজন ছিলেন, ওনাদেরকে কেন প্রশাসন গ্রেফতার করতে পারছে না বলে এরকম প্রশ্ন উঠিয়েছেন। এবং 24 ঘন্টার মধ্যে যদি সেই তিনজনকে যদি গ্রেফতার করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলন করবে শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতি বলে সংবাদ সম্মেলনে ওনারা এরকম জানিয়েছেন। আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ এপিডিসিএল এর বিল পেন্ডিং এর নামে যদি মেসেজ আসছে, আমি এর আগে অনেকবার বলে দিয়েছিলাম, দয়া করে আপনারা এই মেসেজটাকেও সবাইকে পাঠিয়ে দেবেন। আসাম পুলিশও বারে বারে আপনাদেরকে মেসেজ দিচ্ছে, আসাম পুলিশ সতর্ক বার্তা দিয়ে দিচ্ছে বারে বারে যে যদি এপিডিসিএল এর বিল পেন্ডিং বলে যদি কোনো ধরনের যদি মেসেজ যদি আসছে তাড়াতাড়ি বিল ভরে দিন, না হলে কাটা যাবে। এরকম কোনো ধরনের এপিডিসিএল কোনো মেসেজ দেয় না। অলরেডি এপিডিসিএলও সেটা বলে দিয়েছিল, আসাম পুলিশও সেটা সতর্ক বার্তা দিয়েছিল। এরকমই শিলচরের একজন ব্যক্তির, বদরপুরের একজন ব্যক্তির ওনার 9,500 টাকা উনি হারিয়ে নিয়েছেন। এরকম ওনার এপিডিসিএল এর বিল পেন্ডিং বলে ওনাকে মেসেজ করা হয়েছিল। উনি লিঙ্কটাতে ক্লিক করার পরে হয়তো কিছু উনি দাবানোর পরে ওনার অ্যাকাউন্ট থেকে যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো নিয়ে যায় প্রতারকটা। ওনার নাম হচ্ছে নান্টু রঞ্জন নাথ। পরে উনি কমপ্লেইনও করেছেন, তাই আপনারা একটু সাবধান থাকবেন। আমাদের কাছে আরেকটা এরকম ফ্রডের একটা খবর আসে, আজকেই আমাদের কাছে একটা ফোন আসে। একজন ব্যক্তি টাওয়ার বসানোর নামে উনি 50,000 টাকা উনি হারিয়েছেন। উনার মোবাইলে হঠাৎ করে একটা ফোন আসে, আপনার কি জায়গা আছে, একটুখানি জায়গা, আপনি কি সেখানে জিওর টাওয়ার বসাতে চান বা এয়ারটেলের টাওয়ার বসাতে চান? এবং সেই ব্যক্তির তো একটু ছোটোখাটো একটা জায়গা আছে এবং সেখানে বসানোর জন্য লোভে পড়ে যায় এবং জিজ্ঞেস করেন কি করতে হবে। তারপরে বলে দেন যে আপনাকে দেওয়া হবে এককালীন অনেকটা টাকা, তার সঙ্গে মাসিক 40,000 টাকা আপনাকে দেওয়া হবে, সঙ্গে পরিবারের একজনকে দেওয়া হবে চাকরি। এই প্রলোভন পাওয়ার পর সেই ব্যক্তি তাদের একটু অ্যাকাউন্টে কিছু টাকা পাঠায়। তারপরে একটা করে দুটা করে তিনটা এরকম করে কয়েকবার করে টাকা পাঠিয়ে মোট 50,000 টাকা করে পাঠায়। তারপরে ওরা আর ফোন ধরে না। তো এরকমও যদি আপনাদের কাছে সঙ্গে যদি হচ্ছে তাহলে সাবধান থাকবেন, এরকম প্রতারকদের হাত থেকে আপনারা সাবধান থাকবেন। শিলচর নিউজে বারে বারে এরকম আমরা সতর্কবার্তা দিয়ে থাকি, সবাইকে এই মেসেজটা আপনারা পাঠিয়ে দেবেন। সেই ব্যক্তি ওনার নাম না বলার জন্য রিকোয়েস্ট করেছেন বলেই আমরা নাম বলছি না দর্শকবৃন্দ, তাই আপনারাও একটু এরকম হচ্ছে সাবধান থাকবেন, সবাইকে আপনারা সতর্ক করাবেন। জিরিবামের ঘটনার পর কাছাড়ের মণিপুরের বর্ডার যেগুলো আছে সেইগুলাতে নিরাপত্তা কড়া করে দেওয়া হয়েছে।
জিরিঘাটেও নিরাপত্তা কড়া করে দেওয়া হয়েছে। আমাদের কাছাড়ের যিনি পুলিশ সুপার নুমাল মাহাতো মহোদয়, উনি নিজেই সেই এলাকাগুলো ভিজিট করে আসলেন, দেখে আসলেন কিভাবে নিরাপত্তাটা সেখানে করা হচ্ছে। দর্শকবৃন্দ, শিক্ষা বিভাগের জন্য দেওয়া হয়েছে নির্দেশ, কঠোর হয়েছে শিক্ষা বিভাগের যে সকল টিচিং এবং নন টিচিং স্টাফ আছেন ওনাদের জন্য কঠোর নিয়ম। স্কুলে সময়ে যেতে লাগবে, ম্যাক্সিমাম ডিলে হচ্ছে 15 মিনিট, এবং 15 মিনিট করে যদি দুদিন ডিলে হয়, মাসে যদি 2 দিন ডিলে হয়, তাহলে লিভের হাফ ডে কাটা যাবে। দর্শকবৃন্দ, হাফ ডে কাটা যাবে, একটা লিভের হাফ ডে কাটা যাবে। ছুটির সময় যদি 15 মিনিট আগে কেউ বেরিয়ে যায়, তাহলে মাসে যদি 2 দিন হয়, তাহলেও লিভের হাফ ডে কাটা যাবে, সেটা টিচিং এবং নন টিচিং স্টাফদের জন্য। এবং সেটার প্রমাণ কিভাবে পাবে ওনারা? শিক্ষা সেতু অ্যাপ, যেটা সেই শিক্ষা সেতু অ্যাপে ঢোকার সময় একবার প্রেজেন্ট দিতে লাগবে, এবং ছুটির সময় বের হওয়ার সময়ও একবার প্রেজেন্ট দিতে লাগবে। মানে নিজের ইচ্ছা মতো আমি ঢুকলাম বেরোলাম এরকম কেউ করতে পারবে না। তার জন্যই এই প্রাইভেট কোম্পানি সিস্টেমে, প্রাইভেটাইজেশনের সিস্টেমে করে নিচ্ছে দর্শকবৃন্দ, যাহাতে স্কুলে সবসময় যাহাতে টিচিং এবং নন টিচিং স্টাফ সময় মতো প্রেজেন্ট থাকে। নিউ মা লক্ষ্মী জুয়েলার্স, এখানে বিবাহ উপলক্ষে 5 গ্রামের উপর সোনা কিনলে মজুরিতে আপনারা পাবেন 50% ছাড়। তার সাথে থাকছে একটি আকর্ষণীয় উপহার, আর থাকছে বিবাহের সেট মাত্র 70,000 টাকার মধ্যে। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন নিউ মা লক্ষ্মী জুয়েলার্সে। আমাদের ঠিকানা হচ্ছে এনএন দত্ত রোড, শিলচর। সেল এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ত্রিপুরার বিশালগড়ের পূর্ব লক্ষ্মীবিলের এক বাড়িতে পাওয়া গেছে বিরাট বড় এক অজগর সাপ। বাড়িতে অজগর সাপ দেখে পরিবারের লোকেরা আতঙ্কিত হয়ে পড়েন, তারপরে আশেপাশের মানুষেরাও আতঙ্কিত হয়ে পড়েন। তারপরে বন বিভাগের কর্মীকে খবর দেওয়া হয়। বন বিভাগের কর্মীরা গিয়ে সেই বিরাট বড় অজগর সাপটাকে উদ্ধার করে বনে গিয়ে ছেড়ে দিয়েছে বলে সেটা জানা গেছে। পাইথন অজগর বলে ওনারা জানিয়েছেন। দর্শকবৃন্দ, গতকাল রাত্রে করিমগঞ্জের বাইপাসে পেট্রোল পাম্পের পাশে 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ভয়ানক একটা দুর্ঘটনা। সেই সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন 2 চালক বলে সেটা জানা গেছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাত্রিবেলায় সেই ঘটনাটি ঘটেছিল। পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় মৃত্যু হয়েছে আমাদের শিলচরের একজন বাসিন্দার। দর্শকবৃন্দ, তারাপুর 6ষ্ঠ খণ্ডের বাসিন্দা জসির উদ্দিন মজুমদার, উনি সেই হজের জন্য উনি গিয়েছিলেন। তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে সেই পবিত্র হজ পালন করতে গিয়েছিলেন মক্কাতে। রবিবার সকাল উনার মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। মৃত্যুর সময় উনার বয়স ছিল 58 বছর। সেখানে গিয়ে মৃত্যু হওয়া মানে বিরাট বড় একজন ধার্মিক মানুষ বলে গণ্য করেন মুসলমান ধর্মাবলম্বীর লোকেরা। করিমগঞ্জে আবার নির্বাচন চাইছেন কংগ্রেস। দর্শকবৃন্দ, করিমগঞ্জে আবার নির্বাচন চাইছেন কংগ্রেস। ইলেকশন কমিশনকে লেখা হয়েছে চিঠি, কারণ সেখানের যে ভোট দেওয়া বা ভোট গণনা সেখানে কিছু গন্ডগোল হয়েছে বলে ওনারা কংগ্রেসের তরফ থেকে সেটা জানানো হয়েছে। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহোদয় উনি নিজেই ইলেকশন কমিশনকে চিঠি লিখেছেন, কারণ সেখানে সেই কাউন্টিংয়ে সেখানে কিছু গন্ডগোল হয়েছে। সেই গন্ডগোলের কারণে সেখানে আবার রি-ইলেকশন হওয়া দরকার বলে চিঠি লেখা হয়েছে। ওনাদের মন্তব্যটা শুনে নিন। নির্বাচন কমিশন করিমগঞ্জে পুনর্নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশন গতকাল আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে করিমগঞ্জের অগণিত শ্রদ্ধেয় জনগণকে আমরা শুভেচ্ছা জানিয়েছি, কিন্তু গতকাল সংবাদ মাধ্যম এবং বিভিন্ন পত্রপত্রিকায় আমরা জানতে পেরেছি এবং করিমগঞ্জের অগণিত জনগণ জানতে পেরেছেন যে এই যে লোকসভা নির্বাচন 7 নম্বর আসন করিমগঞ্জ এবং হাইলাকান্দি মিলে, এটাতে মারাত্মকভাবে বিসঙ্গতি ভোট গণনার মধ্যে করা হয়েছে, যা আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আইনের প্রতি আমাদের বিশ্বাস আছে, আমরা গণতন্ত্রপ্রেমী মানুষ, আমরা যারা ভারতীয় জাতীয় কংগ্রেস করি, আমরা বিশ্বাস করি গণতন্ত্রকে, আমরা বিশ্বাস করি সমাজবাদকে, আমরা বিশ্বাস করি ধর্মনিরপেক্ষতায়।
তাই আজকে আমরা অবস্থান ধর্মঘটের যে কার্যসূচি গ্রহণ করেছিলাম, এই কার্যসূচি আপাতত আমরা স্থগিত রাখছি। ইতিমধ্যে আমাদের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী নিখিল ভারত কংগ্রেস কমিটি, আসাম প্রদেশ কংগ্রেস কমিটি এবং সুপ্রিম কোর্টের সঙ্গে যোগাযোগ করেছেন। উনার লিগ্যাল সেল যেটা আছে সেটা বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে এবং ৩,৮০০ সামথিং যেটা বিসঙ্গতি অ্যাকর্ডিং টু দ্য ইলেকশন কমিশন, ইন বিটুইন ইলেকশন কমিশন অ্যান্ড রিটার্নিং অফিসার অফ করিমগঞ্জ যেটা দেখা দিয়েছে আমাদের সামনে, আমরা মনে করি এর চেয়ে আরো অনেক বেশি বিসঙ্গতি হয়েছে। আমরা মনে করি যে এই সিটে কাউন্টিংয়ে আসামের প্রশাসন এবং সরকারকে কাজে লাগিয়ে এই সিট করিমগঞ্জ সিট ছিনিয়ে নেওয়া হয়েছে এবং যদি ছিনিয়ে নেওয়া হয়, আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দাবি রেখেছি পুনর্গণনা আমরা চাই না। আমরা চাই নির্বাচন কমিশন এবং আসামের সরকারের যদি সাহস থাকে, আমরা দাবি করছি পুনর্নির্বাচন এই করিমগঞ্জের মধ্যে করার জন্য এবং এই পুনর্নির্বাচন না হওয়া পর্যন্ত সাংসদের সার্টিফিকেট যাকে দেওয়া হয়েছে সেই সার্টিফিকেট আপাতত তার সেই সার্টিফিকেট স্থগিত রাখার জন্য যত সময় পর্যন্ত এই বিসঙ্গতির সিদ্ধান্ত কোর্টের তরফ থেকে করিমগঞ্জের জনগণ পেয়ে আশ্বস্ত হচ্ছেন না। দর্শক কিন্তু এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।